অনেক দিন ধরেই মন চাচ্ছিল যে বাড়িতে একটা ইফতার বানিয়ে খাই, লাইক কিছু কিছু আইটেম বানিয়ে খাই। সবসময় তো বাইরে থেকে কিনে খাওয়া হয়। তো ভাবলাম, কাল রাতেই ভাবছিলাম যে আজকে একটু বাড়িতে ইফতার বানিয়ে সবাই মিলে একটু খাবো, পরিবারের সবাই মিলে। তো রাতেই সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিলাম। তো পরদিন টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, সেগুলা কিনে দেন বিকাল দিকেই মানে বসিয়ে দিয়েছিল রান্নাবাটা। বিকেলে সব কিছু নিজের হাতে অ্যারেঞ্জ করে রান্নাটা বসিয়েছি। মানে বিশ্বাস করে নিজের হাতে সব কিছু বানিয়ে খেতে অনেক অন্যরকম আনন্দ প্রকাশ লাগে। অ্যান্ড আমি বেসিক্যালি ফার্স্ট টাইম এটা বানাচ্ছিলাম। আমি এর আগে কখনো বানিয়েছি। তো আমি ওই হিসাবে একটু ট্রাই করছিলাম যে কীরকম হয়। ইন ফিউচারে বানিয়ে খাওয়ার যোগ্যতা রাখবো কিনা। তো ওই ভেবেই মানে আজকে বাড়িতে রান্না করলাম। তো এই তো সচরাচর সবাই যেটা খায় আমিও সেগুলোই বানাচ্ছিলাম। লাইক চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলার বুট, এগুলাই তো সচরাচর সবাই খায়। তো বাড়িতে বানিয়েছি, তো তার জন্য বেশি কিছু আইটেম আজকে নেই, জাস্ট এই 2-3টা আইটেম নিয়ে আজকে খাওয়াটাও কমপ্লিট করলাম। তারপর সবাই আসলো, সবাইকে নিয়ে মুড়ি টুড়ি আনা হলো। তারপর ইফতারির যে মাখাতে যা যা লাগে সব নিয়ে দেন ওটার মধ্যে আমরা কিছু বোম্বাই মরিচও অ্যাড করেছিলাম। দেন পুদিনা পাতা, সরিষার তেল সব কিছু দিয়ে মেখেছিলাম। তারপর কিছু শুকনো মরিচও ভেজে রেখেছিলাম। তো ওইগুলো দেওয়াতে অনেক ঝাল হয়ে গিয়েছিলো অলরেডি। তারপরও আমি একটা শুকনো মরিচ লুকিয়ে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো নিয়ে সবগুলা ভাজা পোড়াগুলা ছোটো ছোটো খণ্ড করে দেন মেখেছি। তারপর ধনিয়া পাতা, পুদিনা পাতা যা যা লাগে সব দিয়ে, টমেটো দিয়ে তারপর আমরা খেয়েছি। কিন্তু একটা জিনিস মিসিং ছিল, সালাডটা ছিল না। সো ওটা মেবি আনতে ভুলে গিয়েছিল। তো যাই হোক, ওটা ছাড়াও খেয়েছি অনেক শান্তি মতো। সবাই অনেক মজা করে খেয়েছিল, বাট টু বি অনেস্ট অনেক স্পাইসি হয়ে গিয়েছিল। সবাই পুরো কান্না করে দিয়েছিল খেতে খেতে যে এত ঝাল হয়ে গেছে। আমিও বুঝতে পারিনি যে এতটা ঝাল হয়ে যাবে, বাট অনেক টেস্টি হয়েছিল। মুড়ির মধ্যে যদি ঝাল না হয় তো খেয়ে তো স্বাদ লাগে না ওরকম। তো আমরা আবার ঝাল লাভার, সো সবাই আমরা ঝাল খেতে অনেকটাই পছন্দ করি। তো আমাদের তো প্রবলেম হয়নি, যারা ঝাল খান না আমাদের মতো তাদের তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এইভাবে আমাদের ভালোই লেগেছিলো, সবাই খেয়ে সবাই ভালো লেগেছিলো। তো মাঝে মাঝে আমরা এরকম ইফতারি প্রোগ্রাম করি, বাড়িতে খাই। বেশি কিনেই খাওয়া হয়, কিন্তু এবার আমরা ফার্স্ট টাইম বানাইলাম বাড়িতে। এর আগেও বানানো হয়েছিল, সেটা অনেক বছর আগে, কিন্তু এবারই আমি আজকে ফার্স্ট টাইম বানাইলাম। সো এই পর্যন্ত। তো এই তো, সবাইকে রমজান মোবারক। সবাই ভালো থাকবেন।